কলমাকান্দার পাতিমঞ্জিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভুয়া ছাত্র দেখিয়ে বেতন নিচ্ছেন প্রধান শিক্ষক আসির। স্থানীয়দের দাবি, নিয়মিত পাঠদান না থাকায় মুখ ফিরিয়েছে শিক্ষার্থীরা। নিয়মিত সরকারি বেতন নিলেও নিয়মিত স্কুলে আসেন না শিক্ষকরা। বিস্তারিত দেখুন নেত্রকোনা থেকে কামরুল হাসানের পাঠানো প্রতিবেদনে। যে স্কুলে প্রতিদিন শিশুদের কোলাহলে মুখর থাকার কথা, সেখানে এখন দেখা মেলে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থীর। হাজিরা খাতায় ১৫০ জন শিক্ষার্থী, কিন্তু শ্রেণীকক্ষে মিলল না ৫ জনও। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন চিত্র দেখে হতবাক স্থানীয়রা। শিক্ষকদের দায়িত্বহীনতা ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগে এখন প্রশ্নের মুখে কলমাকান্দার পাতিমঞ্জিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক আসির উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা এবং বিতর্কিতভাবে পরিচালনা কমিটির গঠনে অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা নূর মিয়া। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নিয়মিত পাঠদান নিশ্চিত করা হয়নি। শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি ও দায়িত্বহীনতার কারণে শিক্ষার পরিবেশ ভেঙে পড়েছে। ফলে অভিভাবকরা একে একে সন্তানদের অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে নিচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা যায় ৫ জন শিক্ষকের মধ্যে ৪ জন উপস্থিত ছিলেন। একজন শিক্ষিকা প্রশিক্ষণে ছিলেন, তবে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল আশঙ্কাজনকভাবে কম। বিদ্যালয়ের অফিসিয়াল তথ্য অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা ১৫০ হলেও বাস্তব চিত্র তার সঙ্গে কোনোভাবেই মিলছে না। কি করবেন, কি করতে চান, কি করবেন করেন, সমস্যা। আমরা কালকে আসছিল, আপনার ক্লাসের সময় হইলে জানগা, আমি হাজিরা দিচ্ছি না, আপনি নিয়ে যান হাজিরা খাতা শ্রেণীর। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর পাঠদানে অবহেলা ও জবাবদিহিতার অভাবে বিদ্যালয়টি আজ প্রায় শিক্ষার্থী শূন্য হয়ে পড়েছে। তাদের দাবি, শিক্ষকরা দায়িত্বশীল হলে এমন পরিস্থিতি তৈরি হতো না। এদিকে পরিচালনা কমিটি গঠন নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, স্থানীয়দের মতামত উপেক্ষা করে গোপনে কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকা জুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। কমিটি মানি না, আমাদের কথা হলো আমরা কমিটি মানি না, আমাদের আজকে আন্দোলনের চাই। প্রাথমিক বিদ্যালয় কমিটি নিয়ে একটা দ্বন্দ্ব। পরে আমি এই ওয়ার্ডের মূল দলের সভাপতি, আমরা নিয়ে গেছে। পরে আমি মাস্টারের জিজ্ঞাসা করলাম কি হচ্ছে এটা। হ্যাঁ, মাস্টার বলছে যে এই নুরুর বড় বাইরে দিয়ে আমি কমিটি করছি। তখন এরা বাইরে ফের বলছে যে এটা তো আমরা 6 ভাই আমরা 5 ভাই সিদ্ধান্ত নুরুরে, আপনি গোপনীয়ভাবে আমার বাইরে নেন কেন? হ্যাঁ, পরে বলে যে তোমার তো ছাত্র নাই। আমার ছাত্র আমার বাইরে তো নাই। হ্যাঁ, এই বলে এমন করে কমিটিটা করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা তো জানতে পারছি যে কমিটিটা করার কথা ছিল আপনার এই ভোটিং এর মাধ্যমে, তাহলে পরে কিভাবে হয়েছে? উনি জামানত নিচে, টাকাও নিচে, ভোটিং এর মাধ্যমে কমিটি করব। পরে উনি এইভাবে কমিটি গঠন করে আসেন। তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক আসির উদ্দিন বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যালয়ের উন্নয়নে কাজ করছেন তিনি। শিক্ষার্থী সংকটের জন্য অভিভাবকদের অনাগ্রহকে দায়ী করে তিনি বলেন, শিক্ষার্থী বাড়াতে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। অন্যদিকে অভিভাবক ও সচেতন মহলের দাবি, অভিযোগগুলো নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত চিত্র তুলে ধরে আনা হোক। তাদের মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে একসময় বিদ্যালয়টি অস্তিত্ব সংকটে পড়ে যাবে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।